সুপ্রভাত বন্ধুরা, আমি জেনিফা। আপনারা দেখছেন জেনিফার লাইফস্টাইল ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ মঙ্গলবার, সকাল 7টা। তো প্রথমে মেয়ের আগে টিফিন বানিয়ে নিয়েছি আলু ভাজি পরোটা। মেয়ের জন্য একটু আলু ভাজি ভাত নিয়ে নিয়েছি। আজকে আর আলাদা করে টিফিনে কিছু করতে হয়নি, ওই আলু ভাজির সাথে একটা পরোটা করে দিয়েছি, ব্যাস। তারপরে মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি। টিফিনটা আমি পাশেই রেখে দিয়েছি, ওর আব্বু ব্যাগটা গুছিয়ে রুটিন দেখে বইগুলো গুছিয়ে টিফিনটা ভরে দেবে। তা না হয় সকালবেলাটা বড্ড তাড়াহুড়ো থাকে আমার, এক হাতে সবটা পেরে ওঠা যায় না। মেয়েকে ফের খাইয়ে দিতে হবে, চুল বাঁধতে গিয়ে অনেকটাই সময় লাগে। আমার মেয়েটার আবার হালকা ঠান্ডা লেগে গিয়েছে। মর্নিং স্কুল যাদেরই থাকে তারাই প্রায় এই সমস্যাতে ভোগে। আমার মেয়েটার আবার কিছু হলে আমি তো বড্ডই পেরেশানে পড়ে যাই, কারণ ও ওষুধ খেতে চায় না। তাই চেষ্টা করি ওকে একটু সাবধানে রাখার, কিন্তু তার সত্ত্বেও একটু ঠান্ডা লেগে যায়। এই যে চুল বাঁধা হয়ে গিয়েছে, ফিতেটাও বেঁধে দিয়েছি। এবার দুই সাইডে দুটো ভালো করে টাইট করে একটা ক্লিপ দিয়ে দেবো। এই যে মেয়ে এবারে চলে যাচ্ছে। মেয়েকে ভালো করে মাফলার জড়িয়ে দিয়েছি, তার উপরে টুপিটাও দিয়ে দিয়েছি সোয়েটারের। এবারে মেয়ের আব্বুর খাবারটা আমি রেডি করে দেবো। এই যে এটা খেয়ে যাবে। এখন তো সকালে ভাত খেয়ে যাচ্ছে না, আগে ভাত খেয়ে যেত, তাই একটা পরোটা করে দিয়েছি। তারপরে টিফিনগুলো সব রেডি করে দেবো একে একে। শসা, আপেল, একটা পেয়ারা দিয়ে দিয়েছি আজকে। তারপরে দিয়ে দেবো মুড়ির সাথে আলু ভাজি। সকালে যেহেতু পরোটা খেয়েছে, পরোটার সাথে একটু আলু ভাজি দিয়ে দিয়েছিলাম, তাই টিফিনে আর রুটি বা পরোটা নেবে না, তাই আজকে একটু মুড়ি দিয়ে দিয়েছি। আমি যখনই মুড়ি দিই, মুড়ির উপরে একটু পাঁপড় গুঁড়িয়ে দিয়ে দিই, বেশ ভালো লাগে খেতে। চানাচুর, ঝুরি ভাজা এইসব কিছু নিতে চাই না অ্যাসিডিটির কারণে, তাই আমি যখনই মুড়ি দিই উপর দিয়ে একটু হালকা করে পাঁপড় গুঁড়িয়ে দিয়ে দিই। ফলগুলো মানে আপেল, শসা, পেয়ারাগুলো আমি একটা বক্সের মধ্যেই দিয়ে দিয়েছি। তা না হলে অনেকগুলো বক্স করলে অনেকটা দূরের পথ নিয়ে যেতে আর কি অসুবিধা, ব্যাগটা অনেকটা ফুলে যাবে, ভারী হয়ে যাবে। তাই একটা বক্সের মধ্যে আমি চেষ্টা করি ভরে দেওয়ার। এই যে মুড়িটা নিয়ে নিয়েছি, দেখুন আমি একটু পাঁপড়ে দিয়ে দিচ্ছি। একটু আগে যে বললাম না পাঁপড় একটু গুঁড়িয়ে দিয়ে দিই। মাঝে মধ্যে মুড়ির উপরে একটু করে সর্ষের তেলও দিয়ে দিই, কিন্তু আজকে আর দেবো না, যেহেতু সকালবেলায় একটা পরোটা খেয়েছে তেলে ভাজা, তাই আজকে আর তেলটা দেবো না। এবারে আলু ভাজিটা দিয়ে দেব। আমি মুড়ির সাথে একটু আলুর দম করে দেওয়ার কথা বলছিলাম, আমাকে বললো যে না না আলুর দম করতে হবে না, আলু ভাজি করেছো ওটাই দিয়ে দাও, ওই দিয়ে খেয়ে নেবো আজকে। বললাম ঠিক আছে, আমারই তো কাজ সহজ হয়ে গেল। এই যে বরের ব্যাগ প্যাক করে দিচ্ছে, এবারে বরের যাবার সময় হয়ে এসছে। এই টিফিনগুলো ভরে দেওয়া পর্যন্ত আমি যেন খুবই পেরেশানের মধ্যে থাকি, বারে বারে ঘড়ি দেখতে থাকি, এই যা দেরি হয়ে গেল না তো। এবার আমি একে একে সমস্ত ঘরগুলো, ব্যালকনি, দালান সবই ঝাঁট দিয়ে নেবো প্রতিদিনের মতন। মেয়ে, হাজব্যান্ড দুজনেই চলে যাওয়ার পরে এগুলো আমি করি, কারণ সকালে উঠেই আমি এগুলো করতে পারি না, কারণ ওদের টিফিন দেওয়ার থাকে, মর্নিং স্কুল মেয়ের যেহেতু, তাই আমি সকালে উঠে এই বাসি ঘর তোর ঝাড়ু দিতে পারি না, ওরা যাওয়ার পরে ঝাড়ু দিয়ে নিই। এই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝাড়ু দিতে এসে ব্যালকনির রেলিংটাই দেখি ভালোই ধুলো পড়েছে, পুরো চট হয়ে আছে। 2-3 দিন মোছা হয়নি রেলিংগুলো, তাই ভাবলাম রেলিংগুলো একটু মুছে নিই। ওরা তো সব চলে গিয়েছে, সব কাজও হয়ে গিয়েছে আমার এদিকে, তাই ভালো করে একটু মুছে নিচ্ছি। একদিনে সব ব্যালকনিগুলো আমি মুছবো না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, একে একেই মুছে নেবো। আজকে এই ব্যালকনির রেলিংটা মুছে নিচ্ছি, পরে একদিন পর অন্য ব্যালকনির রেলিংগুলো মুছে নেব। যে কোনো কাজ যদি আমরা ভাগে ভাগে ভাগ করে নিই, পাট করে নিই, তাহলে একদিনে আমাদের উপর আর প্রেশার পড়ে না, কাজগুলো খুবই সহজে হয়ে যায়। একদিনে যদি সমস্ত কাজগুলো আমরা করে নিই, তাহলে নিজেদের উপর অনেকটাই প্রেশার পড়ে যায়। দ্বিতীয়বারের ওই কাজগুলো করতে গেলে ভয় লাগে যে না, আগের বারে অনেক কষ্ট হয়েছে, এবারে আর করতে যাবো না, এই করে করে অনেকটা গা ভারী হয়ে যায়। তাই আমি চেষ্টা করি পাটে পাটে ভাগ করে নেওয়ার কাজগুলো। আপনারাও যদি এটা করেন, যে কোনো কাজ
মানে পাটে পাটে ভাগ করে নেন যে আজকে এই কাজটা করব, কালকে ওই কাজটা করব, বা সকালে এই কাজটা করব, দুপুর পরে এই কাজটা করে নেবো, তাহলে দেখবেন আপনার শরীরের উপরে কোনো প্রেশার পড়বে না, আর সব কাজগুলো করতে বেশ ভালোই লাগবে। মেয়ের জন্য আজকে একটু বেদানা আর কমলা লেবুর জুস বানিয়ে নেব, তাই এটা আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি, কারণ এটা বেদানাটা ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই আমি রান্নাঘরে রান্নাগুলো হয়ে গিয়েছে, তারপরে আমি বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে একটু কাবলি ছোলাও ভিজিয়ে দিয়েছি, রাতে করব বলে। এটা আজকে ভাবছি হাতে অনেকটা সময় আছে, তাই স্ল্যাবগুলো একটু ভালোভাবে ক্লিন করে নেব। যেমন মানে একটু আমি হ্যান্ড ওয়াশ দিয়ে আর জালি দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। অন্যান্য দিন তো ভিজা কাপড় দিয়ে মুছে নেই, আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নেব। আমি মাঝে মধ্যে এটা করে থাকি, কারণ রান্নাঘরে বেশিরভাগ সময় তেল ছিটে হয়ে যায় 2-1 দিন ছাড়া। এইটা করে নিলে কিন্তু আপনার রান্নাঘরটা খুব ফ্রেশ থাকে। ভেবেছিলাম শুধু স্ল্যাবটাই আজকে পরিষ্কার করব, কিন্তু একটা করতে গেলে মনে হয় যেন আরেকটা করে নিই। তাই সিঙ্কের উপরের যে দেওয়ালটা, সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আপনাদের আর সিঙ্কের পরিষ্কার করার ভিডিওটা শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই ওটা আমি ডিলিট করে দিয়েছি। কাপড় তো আমি সকালেই ধুয়ে দিই প্রতিদিনের মতন, আজকেও ধুয়ে দিয়েছিলাম। রান্নাবান্না করে উঠে আমার কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে। কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি এখন গুছিয়ে দেবো, গুছিয়ে যেখানকারের জিনিস সেখানে আমি তুলে দেবো। যে কোনো কাজ যদি আমরা সঙ্গে সঙ্গে করে নিই, তাহলে ওটা আর বেশি বড় বা ভারী কাজ মনে হয় না। যেমন এই কাপড় গুছানোটা, আমি সব সময় চেষ্টা করি কাপড়টা তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে গুছিয়ে আলমারিতে ভরে দেওয়ার চেষ্টা করি। তা না হলে ওই যে রেখে দিলে ব্যাস এখন রয়েই গেল কিছুক্ষণের জন্যে। আমার তো এমনই হয়, তবে আপনাদের বলতে পারবো না।
আপনারা হয়তো সব কাজটা গুছিয়ে করেন, কিন্তু আমি হয়তো অতটা পারি না, তবে চেষ্টা করি নিজের দিক দিয়ে আপ্রাণ চেষ্টা করি, মানে যতটা গুছিয়ে করা যায় সমস্ত কাজগুলো। তারপরে মেয়ের ছুটিরও সময় হয়ে এসছে। এই যে মেয়ের যে কিছুক্ষণ আগে আমি বেদানা লেবু কেটে রেখেছিলাম সেটা এখন জুস করে নিয়েছি। মেয়েকে আনতে যাব, এই ফেরার পথে টোটোতে বসে বসে খেয়ে নেবে, তা নয় বাড়িতে এসে এতটুকু সময় পাই না। এসে গোসল করবে, ভাত খাবে, তারপরে আবার চলে যাবে দিনিয়াতে। এই যে আমি রেডি করে নিয়েছি জুসটা, এবার আমি বেরিয়ে পড়বো মেয়েকে আনতে। ব্যাগে ভরে নিয়েছি আমি জুসটা, এবার আমি ওয়েট করছি টোটোওয়ালার জন্যে। টোটো চলে আসলে এবার আমি বেরিয়ে পড়বো। নিজেও একটু রেডি হয়ে নিচ্ছি। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারও খুব ভালো আছি। মেয়ে স্কুল থেকে চলে এসছে, এবারে দিনিয়াতে চলে যাচ্ছে। আজ এতটাই বন্ধুরা, বিদায় নিলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।